নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 273 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, পেজ নাম্বার 273। টাইম আছে 50 মিনিট, ফুল মার্কস 25। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে। আর কিংস্টেল নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে 2 নাম্বার করে, 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ওয়াজ কিং উথার পেনড্রাগন? রাজা উথার পেনড্রাগন কেমন ছিলেন? আনসার দেখে নাও। মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো, বহু শত বছর আগে ইংল্যান্ড ওয়াজ রুলড বাই কিং কল্ড উথার পেন্টাগন। ইংল্যান্ডকে শাসন করত উথার পেন্টাগন নামে একজন রাজা। দ্য কিং, রাজা, হু ওয়াজ ফ্রেন্ড, যে ছিল বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর এবং রক্ষক, টু অল হিজ পিপল, তার সমস্ত লোকেদের, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, সকলের কাছে খুব প্রিয় ছিলেন। নেক্সট নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ দ্য পিপল ইন ইংল্যান্ড দেন? তখন ইংল্যান্ডের মানুষের পেশা কী ছিল? দেন দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, তখন ব্রিটেনের লোকজন শান্তিতে এবং আনন্দে বসবাস করত। টেন্ডিং দেয়ার ফ্লোকস, তাদের পশুপালন করত। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, আর জমি চাষ করত। ওকে, নেক্সট নাম্বার 3, হু ওয়াজ গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি? রাজ পরিবারের দ্বারা কাকে খুব বিশ্বাস করা হয়েছিল? আনসার দেখে নাও। মার্লিন, আ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান, মার্লিন যে ছিল একজন ভবিষ্যৎ প্রবক্তা এবং একজন জাদুকর। অ্যান্ড স্যার উলফিয়াস, এবং স্যার উলফিয়াস দ্য ব্রেভ নাইট, সেই সাহসী যোদ্ধা, ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, এদের দুজনকে বিশ্বাস করতো রাজ পরিবারেরা। নেক্সট নাম্বার 4, হু ওয়াজ স্যার ইক্টর? স্যার ইক্টর কে ছিলেন? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য চাইল্ড? স্যার ইক্টর কে ছিলেন এবং বাচ্চাটার নাম কি ছিল? প্রথম আনসার দেখে নাও। স্যার ইক্টর ওয়াজ দ্য ট্রাস্ট ওয়ার্দি আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। দ্য নেম অফ দ্য চাইল্ড ওয়াজ আর্থার, স্যার ইক্টর ছিলেন বিশ্বস্ত রাজার অনুগত প্রজা এবং বাচ্চাটার নাম ছিল আর্থার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট ডাউন দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, 2 into 2 = 4। এখানে দুটো শব্দের মিনিং করতে দিয়েছে এবং যেগুলো দেওয়া আছে সেগুলোতে মেক সেন্টেন্স করতে দিয়েছে। দুটো আছে 2 নম্বর করে, 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, টেন্ডিং হপ। টেন্ডিং হপ মানে কি আমি বুঝতে পারিনি। টেন্ডিং হপ মানে কি আমি বুঝতে পারিনি, তাই এটা ফাঁকা রেখে দিয়েছি, তাই আমি করিনি। এটা পারিনি করতে, তাই করতে পারিনি। তোমরা যদি বুঝতে পারো, করতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নাম্বার 2, সিজ। সিজ মানে বাজেয়াপ্ত করা বা অধিকার করা। অ্যাফেক্ট সামওয়ান সাডেনলি অর অ্যাকিউটলি, এটা হচ্ছে মানেটা। অ্যাফেক্ট সামওয়ান সাডেনলি অর অ্যাকিউটলি, কাউকে হঠাৎ বা তীব্রভাবে প্রভাবিত করা। মেক সেন্টেন্স করছি, হি ট্রাইড টু সিজ দ্য গান ফ্রম হিম, তার কাছ থেকে বন্দুক ছিনে নেওয়ার চেষ্টা করে সে। ওকে, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 এর দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 2 = 2। দুটো গ্রামার আছে, 1 নাম্বার করে, 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, স্কটল্যান্ড ওয়াজ রুলড বাই কিং। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। স্কটল্যান্ড একজন রাজা দ্বারা শাসিত হয়েছিল। এটা প্যাসিভ ভয়েসে আছে, কি করে বুঝলাম? ওয়াজ আছে এবং V3 আছে। একজন রাজার দ্বারা স্কটল্যান্ড শাসিত হয়েছিল, তার মানে কি একটা রাজা শাসন করেছিল। তার মানে অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হবে এ কিং, প্রথম বসবে এ কিং। এটা পাস্ট টেন্সে আছে, কি করে বুঝলাম? ওয়াজ দেওয়া আছে, তার মানে মেন ভার্বটা V2 হবে, রুল ডি বসবে এখানে। দ্য কিং রুলড স্কটল্যান্ড, SCOTLAND, দ্য কিং রুলড স্কটল্যান্ড, একজন রাজা স্কটল্যান্ডকে শাসন করেছিল। নেক্সট নাম্বার 2, হি সেড টু দ্য বয়, সে বালকটাকে বলেছিল, হোয়াই ওয়ার ইউ উইপিং দেন?
তুমি কাঁদছো কেন তাহলে? ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে জলের মতো সোজা, তাহলে হবে হি আস্কড, ASKED, হি আস্কড দ্য বয়, সে ছেলেটাকে জিজ্ঞাসা করেছিল হোয়াই, কেন। ইউ বলতে এখানে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস আছে দ্য বয়, দ্য বয়ের পরিবর্তে বসে হি। হোয়াই হি হ্যাড, ওয়াজ হ্যাড আছে, ওয়ার আছে তো, তাহলে বলছে হ্যাড বিন, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন ওয়েপিং, WEEPING, উইপিং, দেনটা দেনই বসবে, নাও হবে না, কারণ দেন থেকে দেন হয়, নাও থেকে দেন হয়, তাহলে দেন থেকে দেনই হবে। হি আস্কড দ্য বয় হোয়াই হি হ্যাড বিন উইপিং দেন। ওকে, এরপর আছে 3 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট পড়ছি, দেখে নাও। অল অফ এ সাডেন, হঠাৎ করে। দ্য কিং জাম্পড ইনটু দ্য রিভার, রাজা নদীতে ঝাঁপ দিয়েছিল। অ্যান্ড রেস্কিউড দ্য প্রিন্স, এবং রাজকুমারকে বাঁচিয়েছিল। তাহলে অফ বসলো, ইনটু বসলো, দা বসলো। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।